আমাদের বাড়ির পাশে একটা ভাইয়ের শর্টস ইউটিউব চ্যানেলে ঠিক আপনাদের মতো ভিডিও আপলোড করলে ভিডিওতে 1K 2K ভিউজের বেশি আসতো না। ভিডিওতে 100-200 ভিউজ এসে স্টপ হয়ে যেত, কখনো 1K 2K ভিউজে গিয়ে ভিউজ স্টপ হয়ে যেত। সে বারবার আমাকে ফোন করতো, বারবার আমাকে বলতো যে আমার চ্যানেলে কি কোনো সমস্যা রয়েছে, আমার চ্যানেলে কোন ট্রিকগুলো অ্যাপ্লাই করলে আমি খুব তাড়াতাড়ি আমার ভিডিওকে ভাইরাল করতে পারবো। সে বহুদিন ধরে চেষ্টা করেছে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারেনি। তারপর সে আমার কাছে আসে এবং আমি তাকে বেশ কয়েকটা ট্রিক সম্পর্কে জানাই, যে ট্রিকগুলো সে রেগুলার অ্যাপ্লাই করতে থাকে। তারপরে সে মাত্র 2 মাসের মধ্যে তার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে নেয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং আজ সে তার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে নিয়েছে। আপনিও চাইলে আপনার শর্টস ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি এই সমস্ত ট্রিকগুলো অ্যাপ্লাই করে মনিটাইজ করে নিতে পারবেন, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবেন এবং ভিডিও ভাইরাল করতে পারবেন। 0 ভিউজ সমস্যা সলভ হয়ে যাবে এবং আপনার যে 1K 2K ভিউজে গিয়ে ভিউজ স্টপ হয়ে যায় সেই সমস্যাও থাকবে না, আপনি যদি এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে কাজ করতে পারেন আপনার শর্ট চ্যানেলে। সেই জন্য আজ এই ভিডিওতে আমি আপনাকে শর্ট ভিডিও ভাইরালের 2024 সালের বেস্ট কয়টা উপায় সম্পর্কে জানাবো, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে। তো চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত ট্রিকগুলো। ওকে, শর্ট ভিডিও ভাইরালের প্রথম ট্রিক হচ্ছে আপনাকে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এখানেই আপনারা অনেকেই ভুল করেন, ভুলভাবে শর্ট ভিডিও আপলোড করে দেন, সেই জন্য আপনার ভিডিও শর্ট ফিডে পৌঁছায় না। শর্ট ফিডে না গেলে আপনার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে কিভাবে? ওই ভাইটাও প্রথম অবস্থায় শর্ট ভিডিও প্রপারভাবে আপলোড করতো না। আমি তারপরে তাকে শর্ট ভিডিও আপলোডের প্রপার নিয়মটা দেখিয়ে দিলাম, সে সেইভাবে শর্ট ভিডিও আপলোড করতে শুরু করে। তারপরে আস্তে আস্তে তার ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ আসতে শুরু করে। সেই জন্য আপনাকেও শিখে নিতে হবে সঠিকভাবে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। সেজন্য আমি একটু ট্রিকটা দেখিয়ে নেব। এখানে জাস্ট আপনি ইউটিউব ওপেন করবেন, ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে। এখানে আপনি ক্রিয়েট এ শর্ট, এখান থেকে শর্ট ভিডিও আপলোড করেন হয়তোবা, এই জন্য আপনার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসে না, ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যায়। আমি আপনাকে রিকমেন্ড করব আপনারা শর্ট ভিডিও এডিট করার পর সেই ভিডিওটা আপলোডে ভিডিও এখান থেকে আপলোড করবেন। এখান থেকে আপলোড করলে আপনি প্রপারভাবে কাস্টমাইজ করে আপলোড করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটা শর্ট ফিডে পৌঁছাবে। এখানে জাস্ট আপলোডে ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিও, এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে টাইটেল লিখতে হবে, আপনার শর্ট ভিডিওর টাইটেল। অবশ্যই আপনারা এখানে আইক্যাচি টাইটেল রাখার চেষ্টা করবেন। এখানেই আপনারা অনেকেই ভুল করে থাকেন, আপনার যেমন তেমন একটা টাইটেল দিয়ে শর্ট ভিডিও আপলোড করে দেন আর ভাবেন আপনার ভিডিও মিলিয়ন হিট করবে, আপনার শর্ট চ্যানেলটা গ্রো করে যাবে। আপনার শর্ট ভিডিওর টাইটেল যদি আইক্যাচি না হয় তাহলে যে কেউ আপনার শর্ট ভিডিওটা স্ক্রল করে চলে যাবে, আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে না, আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কমে যাবে। আপনারা সকলেই জানেন শর্ট ভিডিও চলে অডিয়েন্স রিটেনশনের ওপরে। আপনার শর্ট ভিডিও কত সময় পর্যন্ত দেখলো সেই অডিয়েন্স রিটেনশনের ওপরে, স্ক্রল টাইমিং, অডিয়েন্স রিটেনশনের ওপরে কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হয়। সেই জন্য অবশ্যই আপনার অডিয়েন্স রিটেনশন আনতে হলে আপনার শর্ট ভিডিওতে আইক্যাচি টাইটেল রাখতে হবে। আইক্যাচি টাইটেল দিয়ে এখানে আপনি কোনায় দেখুন পেন আইকন, এখানে আপনারা অনেকেই ভুল করেন, এখানে আপনারা খেয়ালই করেন না। এখানে অবশ্যই এই পেন আইকনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটা আপনি কিন্তু এই নেক্সট আপলোডে শর্ট ভিডিওর উপরে ক্লিক করার পর আর পাবেন না। সেই জন্য অবশ্যই আপনি এখানে টাইটেল দেওয়ার পর এখানে এই পেন আইকনের উপরে ক্লিক করবেন। পেন আইকনের উপরে ক্লিক করার পর আপনার শর্ট ভিডিওর মধ্যে যেটা ইন্টারেস্টিং মুহূর্ত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সেটা হবে আপনার শর্ট ভিডিওর থাম্বনেল। আপনারা অনেকেই আছেন শর্ট ভিডিওতে থাম্বনেল ইউজ করতে চান, দেখুন এইভাবে আপনাকে থাম্বনেল ইউজ করতে হবে। ভিডিও এডিটিংয়ের সময় আপনি ইন্টারেস্টিং একটা কিছুর মুহূর্তের আপনি ছোট পার্ট, ছোট ইমেজ আপনি অ্যাড করে রাখতে পারেন, যেটা থাম্বনেল হিসাবে ইউজ করতে পারেন। জাস্ট অডিয়েন্স ওটা দেখে ক্লিক করবে। এখানে আপনি থাম্বনেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। এখানে ডানে ক্লিক করার পর আপনি এখানে টাইটেল দেবেন। এই শর্ট ভিডিওটা আমার হাউ টু আপলোড শর্ট ভিডিওর ওপরে,
কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি ভিডিওতে ভিউজ আনা যায় সেই বিষয়ের উপরে এই ভিডিওটা। আমি একটা টাইটেল সিলেক্ট করে রেখেছি, জাস্ট আমি নোটপ্যাডে রেখেছি। এই টাইটেলটা কপি করব, কপি করার পর আমি এখানে বসিয়ে দেব। আপনারাও আপনার শর্ট ভিডিওর জন্য একটা উপযুক্ত টাইটেল আপনি সিলেক্ট করতে পারেন এবং এখানে বসিয়ে দেবেন এবং ইমোজি ইউজ করবেন, তাতে কি হবে, অ্যাট্রাকটিভ লাগবে। এখানে শর্ট আপলোড সিক্রেট ট্রিক যা দুর্দান্ত গ্রোথ দিচ্ছে ইউটিউব চ্যানেলের। আমি এখানে একটা আই ক্যাচি টাইটেল ইউজ করেছি, আপনিও এরকমভাবে ইউজ করবেন, ঠিক আছে। এখানে টাইটেল অ্যাড করা হয়ে গেলে আপনি এখানে অডিয়েন্স সেকশনের উপরে ক্লিক করবেন। অডিয়েন্স সেকশনের উপরে ক্লিক করার পর আপনি এটা নো রাখবেন এবং এটাও নো রাখবেন। অবশ্যই এই দুটো অপশান নো রাখবেন। ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আপনি কি করবেন, আপলোডে শর্ট ভিডিওর উপরে ক্লিক করবেন। এখানে আপলোডে শর্ট ভিডিওর উপরে ক্লিক করার পর আপনার শর্ট ভিডিওটা আপলোড হওয়া শুরু হবে। আপলোড শুরু হওয়ার পর আপনি ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখুন শর্ট ভিডিওটা শো করছে। এখানে জাস্ট আপনি পেন আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ডিসক্রিপশান বক্স অ্যাড করতে পারেন। এখানে কি করবেন, এই টাইটেলটা কপি করবেন, কপি করার পর ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি ডিসক্রিপশান বক্সে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে, শর্টস, হ্যাশট্যাগ শর্টস ফিট, ঠিক আছে। এই দুটো হ্যাশট্যাগ ইউজ করবেন এবং আপনার ভিডিও যে টপিকের উপরে সেই টপিক অনুযায়ী আপনাকে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি এইভাবে একটা হ্যাশট্যাগ ইউজ করে দেবেন। আমি হ্যাশট্যাগ ইউজ করব ভাইরাল শর্টস, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও। আমি এই হ্যাশট্যাগুলো ইউজ করে দিলাম। এরপর আপনি যদি চান যে কিছু কিওয়ার্ড অ্যাড করবেন, কারণ এখন দেখবেন ইউটিউবে সার্চ করলে, কোনো টপিক লিখে সার্চ করলে শর্ট ভিডিও শো করে। সেই জন্য ইউটিউব অ্যালগোরিদম এখন শর্ট ভিডিওকে আস্তে আস্তে সার্চ রেজাল্টেও আনছে। সেই জন্য আপনাকে অবশ্যই সার্চেবল বানাতে হবে আপনার শর্ট ভিডিওটা। সেই জন্য এখানে আপনি কি করবেন, টাইটেলটা কপি করবেন এবং আপনার টপিকটা কপি করবেন। কপি করার পর আপনি একটা ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে keywordtool.io। এই ওয়েবসাইটে আসবেন, keywordtool.io। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি জাস্ট এখানে কি করবেন, ওই কিওয়ার্ডটা এন্টার করে দেবেন। এখানে সার্চ করার পর এখানে খেয়াল করুন, হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব। এই যে কিওয়ার্ডটা শো করছে, এই কিওয়ার্ডটা এখান থেকে আপনি কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর আপনি কি করবেন, আপনার ডিসক্রিপশান বক্সে মেনশান করবেন, এখানে 2024 হবে এটা, ঠিক আছে। তো এখানে মেনশান করবেন এবং আপনি কি করবেন, মোর অপশানে ক্লিক করবেন। এখানে অবশ্যই ট্যাগে মেনশান করবেন, ট্যাগে মেনশান করবেন এবং আপনি কি করবেন, আপনার চ্যানেলের নামটা ট্যাগে মেনশান করবেন, ঠিক আছে। এরকমভাবে আপনাকে শর্ট ভিডিওটা প্রপার নিয়মে আপলোড করতে হবে। টাইটেল আপনাকে আই ক্যাচি রাখতে হবে। এইভাবে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। এবার আপনি একটা নির্দিষ্ট টাইমে আপনার শর্ট ভিডিওকে পাবলিক করে দেবেন। এখানে ক্লিক করবেন প্রাইভেট, এখানে জাস্ট পাবলিকে ক্লিক করবেন, আপনার শর্ট ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এখানে জাস্ট আমি পাবলিক করে দেব। এরকমভাবে আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এরপর পরবর্তী ট্রিকটা হচ্ছে আপনাকে এনগেজফুল শর্ট ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। আপনার শর্ট ভিডিও যদি ভালো হয় তাহলে আপনার শর্ট ভিডিওতে অবশ্যই অডিয়েন্স রিটেনশন বেশি আসবে। অডিয়েন্স রিটেনশন বেশি আসলে আপনার শর্ট ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। সেই জন্য আপনাকে শর্ট ভিডিও ভালো বানানোর চেষ্টা করতে হবে। এখানে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব, সেই ভাইটার চ্যানেলটা আমি একটু দেখানোর চেষ্টা করব, জাস্ট ওয়েট। প্রথম অবস্থায় তারা যখন ভিডিও আপলোড করতো তাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা ভালো ছিল না এবং প্রথম অবস্থায় ভিডিওতে ভিউজ পেত 52, 59, 78। ভিডিওতে ভিউজ এসে স্টপ হয়ে যেত 1.2K, 1.1K, 19, 48, 54। এখানে খেয়াল করুন মাঝে মাঝে 1K ভিউজ আসতো। এখন আপনার চ্যানেলে যেমন ভিউজ আসছে ঠিক তেমনই ভিউজ কিন্তু এই চ্যানেলে আগে আসতো।
আপনাকে হাল ছাড়লে হবে না, ভালো কোয়ালিটির ভিডিও বানাতে হবে, ইমপ্রুভ করতে হবে। এরপর খেয়াল করুন ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতে শুরু করলো। তারপরে 4.5K, এখানে 5.4K, 2.4 লাখ, 12,000, এখানে 9,000, 12,000, 14,000, এরকম করে করে কিন্তু ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়তে শুরু করলো। এখানে 50 লাখ, 18 লাখ, 2.4 লাখ, 1.8 লাখ, 1.9 লাখ, আস্তে আস্তে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো। সে তার ক্যামেরা কোয়ালিটিকে ইমপ্রুভ করলো এবং সে কীভাবে ভিডিও বানাতে হয় সেটা কিন্তু শিখে গেল। অডিয়েন্সকে কীভাবে এনগেজ করে রাখতে হয় সেটা শিখে গেল। তারপরেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল করতে পারলো। সেই জন্য আপনাকে ইমপ্রুভ করতে হবে। আপনি ইমপ্রুভ না করলে কখনোই কোনো ট্রিক লাগিয়ে আপনি শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে রেগুলার থাকতে হবে, ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবে এবং আপনাকে দিনে 3 থেকে 4টে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। এগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হওয়া শুরু হবে। এবং আমি যে নিয়মটা দেখালাম শর্ট ভিডিও আপলোডের, সেই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। দেখুন সমস্ত থাম্বনেলগুলো ইউজ করেছে, দেখুন অ্যাট্রাকটিভ মুভমেন্ট ইউজ করেছে। আপনারা এগুলো কি করেন? এগুলো আপনাকে করতে হবে। আই ক্যাচি টাইটেল রাখে, এখানে খেয়াল করুন আই ক্যাচি টাইটেল কিন্তু সে রাখে, ঠিক আছে? ঠিক এরকমভাবে আপনাকে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি কাজ করতে পারলে আপনার শর্ট ভিডিওকে আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল করে নিতে পারবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।